সময় খারাপ মানেই কি সব শেষ? এই প্রশ্নটা আজ শুধু তুমি বা আমি না, পৃথিবীর লাখো হাজারো মানুষের মনের কথা। তবে সময় যেমনই হোক না কেন, তাকে কাটিয়ে নিয়ে যাওয়ার নামই হচ্ছে, চলার নামই হচ্ছে জীবন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। ব্লগিং উইথ ম্যারোজে একবার সকলকে স্বাগত জানাই। তোমরা যারা আমার ভিডিও মানে ব্লগ রেগুলার দেখো তারা তো জানোই, বেশ কয়েকদিন আগে আমি গিয়েছিলাম আমার গ্রামের বাড়িতে আমার এক ফুফুতো বোনের বিয়েতে। তো সেখানে গিয়ে বিয়ে বাড়ি কাটানোর পরে চলে গেছিলাম আমার এক চাচাতো বোনের বাড়ি। আমার এই দিদির নতুন বাড়ি করেছে, তাই নতুন বাড়িটাই দেখা হয়নি, সেটা দেখার উদ্দেশ্যেই কিন্তু আমি গিয়েছিলাম শ্বশুর বাড়িতে ওনার। তো এখানে বাড়িটা বেশ ভালো লাগলো। আর এই যে সকালবেলার নাস্তাতে এখানে করে নিয়েছে পেঁয়াজি, তো সেটাকেই আমি একটু হেল্প করে দিচ্ছি দিদির হাতে হাতে। সকালবেলায় ঘুম থেকে উঠে মুড়ির সাথে পেঁয়াজি খেতে বেশ ভালোই লাগে। আর গ্রামের দিকে কিন্তু এইভাবেই অতিথিকে আপ্যায়ন করা হয়, বিভিন্ন রকমের খাবার দিয়ে মানুষকে আয়োজন করে খাওয়ানো হয়। যেহেতু আমাদের পরিবারের সবার থেকে আমার বিয়েটা হয়েছে অনেক দূরে, মানে আমাদের গ্রাম থেকে আমাদের এখানে মানে যেখানে বিয়ে হয়েছে সেটা দূরত্বটা অনেকটাই, তাই আমার সব সময় কিন্তু গ্রামে যাওয়া হয়ে ওঠে না। বিয়ে বাড়ি অথবা বিপদ আপদ ছাড়া কিন্তু ঠিকমতো আমার যাওয়া হয়ে ওঠে না। তো আমি চলে এসেছি এখানে বিয়ে বাড়ির উদ্দেশ্যে। তো সেখান থেকে চলে এসেছি আমার দিদির বাড়িতে। খুব ভালো লাগলো। দিদির বাড়িতে কি কি খাওয়া দাওয়া করলাম, কি কি দিদি আয়োজন করেছিল, সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তো পেঁয়াজিগুলো ছাকা হয়ে গেছে, তুলে রাখলাম। বেশ কয়েকটা সিঙ্গারা এনেছিল দিদি, তো সেগুলোকেও আমি গরম করে তুলে নিচ্ছি। এরপরে কিন্তু আমরা সকালের নাস্তাটা বিয়ের আগে যখন স্টুডেন্ট ছিলাম তখন কিন্তু আমার ঘরের সবাই আমায় ডাকতো, চলে আয় গ্রামে, চলে আয় গ্রামে, এখানে এলে খুব মজা করব। তখন পড়াশোনার জন্য টিউশন পড়াতাম, এই সব নানান বিভিন্ন কাজের ক্ষেত্রে আমার যাওয়া হয়ে উঠতো না। তখন একটাই কথা বলতাম, বিয়ের পর যাব, অনেক করে যাব, বরের সাথে যাব। কিন্তু এখন বিবাহিত জীবনে বুঝতে পারছি যে সংসার ধর্মটা এতটাই কঠিন, কোনো জায়গা যাবার কথা ভাবলে তার আগে কিন্তু আমাকে 10 বার ভেবে নিতে হয়। তাই যে কোনো খুশির কাজ বলুন বা ঘোরা বেড়ানো বলুন, সেটা কিন্তু বিয়ের আগেই বেশিরভাগ করে যাওয়া সম্ভব হয়ে ওঠে। মাত্র 5 থেকে 6 দিন থাকলাম গ্রামে, কিন্তু এতটাই মজা করলাম, বিশ্বাস করো তোমরা, ভুলতে পারছি না। এসে মনটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে। তো সিঙ্গারাগুলো সমস্ত ভাজা হয়ে গেছে, এগুলো রেখে দেবো। এগুলো হচ্ছে আমরা একটু বেলা করে খাবো। তো ঘুম থেকে উঠে আমাদের এখনও চা খাওয়া হয়নি। তো আমি দিদিকে বললাম, ঘুম থেকে উঠে কিন্তু আমার বেশি হেভি খাবার খেতে পছন্দ না, মানে আমি পছন্দ করি না, হালকা পাতলা। আমি জাস্ট বলে দিলাম এখানে চা বিস্কুট দিয়ে দাও। তো এখানে চা বিস্কুটটা আমরা খেয়ে নিচ্ছি। চা বিস্কুট খেয়ে চলে এসেছি এখানে। দেখো আমার দিদির ছেলে, এর নাম হচ্ছে আমন, এ হচ্ছে ছিপ দিয়ে এখানে মাছ ধরছে, দেখতে বেশ ভালোই লাগে। ওর মনের ইচ্ছা যে ও আমাকে মাছ ধরে খাওয়াবে, কিন্তু দুঃখের বিষয় ও একটাও মাছ ধরতে পারেনি। শীতকাল যেহেতু, তাই মাছেরা সব চুপ করে শুয়ে আছে একদম জলের তলায়। তো মাছ ধরা দেখতে তো খুবই ভালো লাগে। তোমাদের দাদা ভাইও জানো তো মাছ ধরতে ভীষণ ভালোবাসে, কিন্তু এখানে এসে ও একটাও মাছ ধরেনি। যাই হোক, এখানে দিদির কয়েকটা শিম গাছ লাগানো আছে, সেটা দেখালাম, সাথে নারকোল গাছ লাগানো আছে। গ্রামের দিকে এই এক সুযোগ সুবিধা, যেহেতু অনেকটা জায়গা জমি থাকে, তাই সেখানে ঘরের খাবার জন্য কিছুটা শাকসবজি চাষ করাই যেতে পারে। তো ঘরের দিকটা ঘুরে চলে এসেছি আমরা দিদির পাশের প্রতিবেশীদের কাছে। প্রতিবেশীর সঙ্গে দেখা করাতে নিয়ে এসেছেন। তো ওনাকে দেখা করতে গিয়ে দেখো তোমরা, ওনার একটা পেয়ারা গাছ আছে, সেখান থেকে উনি পেয়ারা পেড়ে মেহরোজকে দিচ্ছে। তো গ্রামের মানুষের আন্তরিকতা তোমরা দেখতেই পাচ্ছ, বাড়িতে গেলে কখনো খালি হাতে ওনারা ফেরান না। তো যাই হোক, পেয়ারা নিয়ে চলে এসেছি আমরা ঘরে। আর যেহেতু ঘড়িতে বেজে গেছে 11:30, তাই দিদি বলল নাস্তাটা তোরা করে নে। যেহেতু আমরা সকালে চা বিস্কুট খেয়েছিলাম, তাই দিদি তাড়াহুড়ো করছে আমাদের নাস্তা দেওয়ার জন্য। আমাদের নাস্তা না খেলেও চলতো, কিন্তু যেহেতু আমরা কুটুম বাড়ি এসেছি, তাই নাস্তা তো দেবেই। ওনার এটা একটা ফর্মালিটিস, না খেলে ওনার খারাপ লাগবে, তাই খেতে হতো বাধ্যতামূলক। তো এখানে দস্তরখানা বিছিয়ে দিলাম। আর এখানে একে একে কিন্তু সমস্ত জিনিসগুলো আমিও সাথে সাথে নিয়ে চলে আসছি। সাথে আমার দিদির বড় ছেলে জিশান, ও নিয়ে আসছে। সব থেকে বেশি খুশি হয়েছে জিশান আমি ওদের ঘরে যেতে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কত রকমের আয়োজন করেছে। যে সিঙ্গারাটা আমি গরম করলাম, সিঙ্গারা সাথে পেঁয়াজি আছে, সাথে 2 রকমের মিষ্টি আছে, ডিম সিদ্ধ আছে, এখানে ছোলার ডালের তরকারি, সাথে লুচি আছে। বেশ জমিয়ে খাওয়া দাওয়া হলো, এনজয় করলাম। দিদির বাড়ি গিয়ে এত ভালো লাগলো যে ঘরে এসে মনটা এখনো পর্যন্ত খারাপ লাগছে। এই যে দেখো না, যখন আমি এডিট করছি আমার তখন মনটা
খারাপই হচ্ছে দেখে। আর এই সাথে করে কিন্তু আমি আর দিদিও খেতে বসে গেছি একসাথে দুই বোনে। অনেক করে বারণ করার সত্ত্বেও দিদি আমার কথা শুনলো না। সে আজকে ঠিক করেছে আমাদের বিরিয়ানি করে খাওয়াবে। তাই এই সব খাওয়া দাওয়ার পরে আয়োজন হবে বিরিয়ানি করার। এইসব সত্যি কথা বলতে আমরা শহরাঞ্চলে বেশিরভাগ সময় বিরিয়ানি খেয়ে থাকি, তাই বিরিয়ানিটা খুব একটা ভালো লাগে না, সাদা ভাতটা খেতে পছন্দ করি। কিন্তু দিদি যেহেতু আন্তরিকতার সাথে বলল, তাই আমি আজকে বিরিয়ানিটাই খাবো দিদির হাতে। তো একটু হাতে হাতে হেল্প করে দিচ্ছি। এখানে প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি গরুর মাংস। গরুর মাংসটাকে আমি প্রেশার কুকারের মধ্যেই ম্যারিনেশন করে নেব, কেননা প্রেশার কুকারেই যেহেতু রান্না করব, তাই ম্যারিনেশনটা আমি প্রেশার কুকারেই করে নেব। তো এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা দিলাম, সাথে সামান্য বিরিয়ানি মশলা, টক দই দেবো, নুন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী, আর সরিষার তেল দেবো, এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে পেঁয়াজ কুচি, সেটা দিয়ে দেবো। ভালো করে মাখিয়ে নিয়ে আধা ঘন্টা রেখে দেবো, সাথে আদা রসুন কেন জানি না আমি যতবার বিরিয়ানি করতে যাই বিরিয়ানির কোনো না কোনো একটা খারাপ ঠিক হয়েই যায়। বলতে পারছি না কেন এটা হয়, কিন্তু আমি এখানে এসে দিদির হাতের বিরিয়ানি খেয়ে সত্যি ফ্যান হয়ে গেলাম। দিদি খুব সুন্দর বিরিয়ানি করে, এত ভালো বিরিয়ানি করে যে আধা ঘন্টা হয়ে গেছে। এখানে কিন্তু মাংসটা এবার কষিয়ে দিয়ে কিন্তু সিটিটা দিয়ে নেব। তো এই আমি কিন্তু প্রেশার কুকারটা নিয়ে চলে যাচ্ছি হচ্ছে যে ইন্ডাকশানে। তো এখানে রান্না বান্না বেশিরভাগ কিন্তু ইন্ডাকশানেই হয়, কেননা কারেন্টের বিলটা এদিকে কম আসে, আর আমাদের কলকাতার দিকে কারেন্টের বিল মানে ধরা ছোঁয়ার বাইরে, যাকে বলে আগুন। তো যাই হোক, এখানে কিন্তু রান্নাটা বসিয়ে দিচ্ছি। দিদি পুরোটা করবে, আমি হাতে হাতে একটু হেল্প করে দিচ্ছি। আমি হচ্ছে আজকে আমার দিদির হেল্পিং হ্যান্ড। তো এদিকে মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে কিন্তু সিটিতে দিয়ে দেবো। এদিকে দেখো আলুগুলো আগেই আমার দিদি সিদ্ধ করে রেখেছিল ফুড কালার দিয়ে, তো সেটাকে ভালো করে ভেজে নিচ্ছে। তো সমস্ত রান্না বান্না কমপ্লিট করে আমি কিন্তু তোমাদের পুরো ফুল ভিডিওটা দিতে পারলাম না বিরিয়ানির, সরি, কেননা যেহেতু আমি ঘুরতে গিয়েছিলাম তাই সময় হয়ে ওঠেনি। তো চলে এসেছে দুপুরে খাওয়ার পালা। এখন ঘড়িতে বাজে 2:30। তো 2:30টার সময় কিন্তু আমরা খেতে বসে যাচ্ছি। খাওয়া দাওয়া সেরে আমরা আবার রওনা হব আমার নিজের বাড়িতে, মানে আমার দাদিমার বাড়িতে। তো সেই জন্য তাড়াতাড়ি আমরা খাওয়া দাওয়াটা সেরে ফেলছি। আর তোমরা বিরিয়ানি কালার দেখেই বুঝতে পারছো কতটা টেস্টি হয়েছে। আর এই যে এদিকে তোমাদের দাদা ভাই আগেই বসে গেছে। তোমাদের দাদা ভাই তো বিরিয়ানি অল টাইম ফেভারিট, ওকে যখনই দেবে ও তখনই কিন্তু বিরিয়ানি খাবে। আর পাশে আমার দিদির বড় ছেলে জিশানও বসে আছে। সাথে দেখো এখানে পুরো এক বোল আমরা করেছি স্যালাড। স্যালাডটা খেতে খুবই ভালো লাগে বিরিয়ানির সাথে। এর সাথে আছে দই এবং থামস আপ। তো আজকের এই ছোট্ট ব্লগিং ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে